হ্যালো ফ্রেন্ডস। তো অনেকেই কোশ্চেন করেছেন যে গত দুদিন কোনো ভিডিও আসেনি। হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি। তো তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি কি বিষয় আজকে আলোচনা হতে যাচ্ছে। তো প্রথমত দেখব যে 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট কবে বের হতে পারে। তো এটা একটা অবশ্যই আগে একটা অলরেডি আপডেট চলে আসছে, তো সেটা নিয়ে বিস্তারিত বলবো। পাশাপাশি কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, তো এই বিষয়ে আমরা একটা আগেই আপডেট পেয়ে গেছি। তো কমিশনের তরফ থেকে এটা কনফার্ম করে দেওয়া হয়েছে যে 20 জানুয়ারি 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট তারা প্রকাশ করে দেবে। তো এইবার মূল বিষয় হলো এই কাউন্সেলিং পদ্ধতিটা কিভাবে করা হবে। তো এই কাউন্সেলিং পদ্ধতি করার আগে কমিশন স্কুল ওয়াইজ এবং জোন ওয়াইজ স্কুলের তালিকা প্রকাশ করবে। সেটা করতে গেলে কমপক্ষে 7 দিন লাগবে। অতএব 27 থেকে 28 জানুয়ারি নাগাদ কাউন্সেলিং শুরু হতে পারে। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের বলবো যে আপনারা স্কুল বাড়ির কাছাকাছি বেছে রাখবেন, কেননা আপনারা 10 থেকে 15টি স্কুল বেছে রাখবেন। কেন বললাম এই কথা? কারণ দেখা গেলো আপনারা কেউ 2-3টে স্কুল বেছে নিয়ে কাউন্সেলিংয়ের দিন হাজির হয়ে গেলেন। এখন আপনাদের আগে যাদের র্যাঙ্ক আছে তারা দেখা গেলো ওই সমস্ত স্কুলগুলো নিয়ে নিল। সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে। অতএব আপনারা আগে থেকেই বেশি করে স্কুল বেছে নিয়ে যাবেন, যাতে ওইখানে যাতে কোনো প্রবলেমের মধ্যে না পড়তে হয়। তো এই গেল একটা ব্যাপার। আর গতকাল কলকাতা হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে মামলাটি লিস্টেড ছিল, তো দুর্ভাগ্যবশত কালকে মামলাটির শুনানি করানো হয়নি, কারণ এই মামলাটি একদম শেষের দিকে ছিল, তো তাই লিস্টে হয়নি। তো এই মামলা পরবর্তী যে ডেট আগের থেকেই ঠিক হয়ে আছে, সেটি হলো ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহের এই মামলাটি আবার লিস্টেড আছে। তো সেই মামলায় কি তথ্য উঠে আসে সে তো আমরা দেখবই। তো পাশাপাশি 20 তারিখে কিন্তু একটা 10 মার্কসের যে একটা মামলা, সেই মামলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা আছে। তো সেই মামলাটার দিকে অনেকেই হয়তো নজর থাকবে যে কি হয় না হয়, 10 নম্বর আগে থাকবে না পরে যুক্ত হবে, না পুরোটাই বাতিল হবে। এ নিয়ে একটা সবার মধ্যেই একটা কনফিউশন তৈরি হয়ে আছে। তো চাইবো যে সবাই যাতে এই মামলাটা যাতে সঠিক ন্যায় বিচার পায়, তো সেটাই বলবো। পাশাপাশি নবম দশমের ভেরিফিকেশন ডেট কবে থেকে শুরু হতে পারে, কারণ যেভাবে প্রসেস ওই আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে 11-12-এর স্কুল কাউন্সেলিং শেষ করার পর নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে। অতএব এটা শুরু করতে করতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি লেগে যেতে পারে। কারণ নবম দশমের যদি একাদশ দ্বাদশের যদি স্কুল কাউন্সেলিং 27 থেকে 28 জানুয়ারিতে যদি শুরু হয়, সেক্ষেত্রে ওই প্রক্রিয়াটা কমপ্লিট করতে অন্ততপক্ষে 15 দিন তো লাগবেই। তো তাই মনে হচ্ছে যে নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশন প্রক্রিয়াটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে স্টার্ট হবে। আর মার্চ মাসের মধ্যে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা কমপ্লিট করে দিতে পারে, কিন্তু ভোটের আগে কোনোভাবেই 9-10-এর হয়তো নিয়োগ প্রক্রিয়াটা তারা শেষ করতে পারবে না। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।